হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রা। তো রথযাত্রা মানেই আমার কাছে কিন্তু প্রথম দিনের রথটা হচ্ছে সোজা রথ, আর শেষের দিনের রথটা হচ্ছে উল্টো রথ। তো তোমরাও কি আমার মতো এরকম বলে থাকো? তো আজকে আমি সোজা রথের মেলায় এসেছি, আর প্রথমে তো তোমাদেরকে দুটো রথ দেখালামই। হ্যাঁ, মেলায় আসার সময় দেখলাম প্রথমে যে রথটা দেখালাম সেটা প্রথমে ছিল, তারপরে আস্তে আস্তে আবার আরেকটা রথ দেখলাম। তো দেখে তো তোমরা বুঝতেই পারছো কি প্রচণ্ড ভিড়। হ্যাঁ, ভীষণ ভিড় হয়েছে। মানে আমি অন্তত গত 2-3 বছরে রথের মেলায় এরকম ভিড় আমি দেখিনি। তো এখন আমি মেলার দিকে যাচ্ছি, একটু ভিড় থেকে বেরিয়েছি। তো তার জন্য কোনো কিছুই হয়নি, জাস্ট এবার তোমরা দেখো যে মেলায় ঢোকার সময় কীরকম ভিড়টা দেখা যায়। তো আমি এখানে কি করছি জানো? আমি জাস্ট হা হয়ে গেছি, রে বাবা এত ভিড়! মানে আমি তো ভাবতেই পারছি না কোথা দিয়ে ঢুকবো, কোথায় দাঁড়াবো, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, চলো মেলায় ঢোকা যাক আস্তে আস্তে। আর মেলা মানেই তো তোমরা জানো অনেক ধরনের খাবারের দোকান, অনেক ধরনের জিনিসের দোকান, দোলনা, অনেক কিছু। তো আমার মতো তোমরা যারা গ্রামে থাকো, মানে শহরে না গ্রামে থাকো, তারা কিন্তু মেলায় আনন্দটা বুঝবে, মেলায় ঘোরার আনন্দটা অনেক বেশি বুঝবে। তো দেখো এখানে জিলিপি ভাজা হচ্ছে, অনেক কিছুর দোকান রয়েছে। তো আমার কি আর এসব জিলিপি ভাজা গজা এসব দেখে কি আর মন ভরে? আমাদের মেয়েদের তো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ফুচকা। তো হ্যাঁ, ফুচকার দোকানে যাব, তার আগে একটু তোমাদেরকে কানের এই একটা দোকান প্রথমে সামনে পড়লো, সেটা দেখিয়ে নিই। তো দেখো এইবার আমরা চলে এসেছি ফুচকার দোকানে, আর এখন আমি ফুচকা খাবো। ফুচকা না খেলে মেলায় ঘোরাটা ঠিক জমে না। তো এখানে আমি পাতা নিয়ে দাঁড়িয়ে আছি, আর এডিটিং করতে করতেই আমার মুখে জাস্ট জল চলে এসেছিলো, কি বলবো তোমাদের। তো ফার্স্ট ফুচকা আমার মুখে। তো ফুচকা তো খাওয়া হয়ে গেল, এবার আমরা এসছি একটা কানের দুলের দোকানে। এখানে কানের দুল ছাড়াও অনেক ধরনের জিনিস ছিল। দেখো মেলায় কিনি না কিনি, বাট জিনিস দেখতে কার না ভালো লাগে। আর এখানে নৌকা চড়ছিল। তো তারপরেই মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভীষণ তেষ্টা পেয়ে গেল, বুঝতেই পারছো কি প্রচণ্ড গরম। তাই আমরা এই স্টলটায় চলে এসেছিলাম। এখানে কিন্তু মজিতো, মকটেল, এমনি জুস সবই ছিল। তো আমি দুটো ম্যাঙ্গো জুস আমি নিয়েছিলাম। আর তারপর আমি এই দোকানটা থেকে দুটো আংটি নিয়েছি। হ্যাঁ, কেন নিয়েছি জানি না, বাট নিয়েছি। আমার আংটিটা আমি খুব পছন্দ করি, সেই জন্য জাস্ট নিয়েছি। তো আবার এখানে একটু দোলনার এখানে এসেছি, যেখানে নৌকা চলছিল, ড্রাগন ট্রেন ছিল, সব কিছু ছিল, এখানে এসেছি। তো সেখান থেকে ঘুরে আবার এই একটা দোকানে এসেছি, যেখানে দেখো বিভিন্ন ধরনের কানের দুল, গার্ডার, অনেক কিছুই ছিল। তো আমি কিন্তু সেরকম কিছুই মেলা থেকে কিনিনি, কারণ আমি মেলা থেকে খুব একটা কিছু কিনি না। তারপর এই যে ছোটদের এই প্লেনটার এখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর এই দোকানটা জাস্ট তোমরা দেখো কি সুন্দর, পাথরের বাটি, ঠাকুরের মূর্তি, মানে কি সুন্দর। আমার যতগুলো দোকান আমি দেখেছি, বিশ্বাস করো এই দোকানটা আমার এত ভালো লেগেছে। এখানে ঠাকুরের শোপিস, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছিল, সাজানো দেখেই মন ভরে যাচ্ছিল। তো কি বলবো, তারপর দেখো আরেকটা দোকানে এসছি, এখানে দেখছিলাম জিনিস ঘেটে ঘেটে। তো চলো পুরো মেলাটা তোমরা দেখতে থাকো।
তো আমাদের মেলাটা দেখা হয়ে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা বাড়িতে চলে যাব। আর যাওয়ার পথে একটা সুন্দর বেলুনের, এই দাদাটা বেলুনটা নিয়ে বসেছিল আর আমরা চিকেন শেফালি খেয়েছিলাম। আর যাওয়ার পথে দোকান থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম। দোকানে এসেও আমার বকর 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 কিছুই থামছে না। আমি এরকমই সব জায়গায় বকর বকর করতেই থাকি। অবশ্যই সেটা আমার মুডের ওপর নির্ভর করে। তো যাই হোক, কিছু জিনিসও আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।